একদিনের ব্যবধানে সরিয়ে ফেলা হলো বাংলাদেশ জামায়াত ইসলামীর নতুন লোগো। জামায়াতের কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের বললেন যে লোগোটি দেখা গিয়েছিল তা প্রস্তাবিত লোগোর একটি, তবে এটাই চূড়ান্ত নয়। আরও কয়েকটি লোগো তালিকায় আছে, সেখান থেকে যাচাই বাছাই শেষে চূড়ান্ত হবে লোগো, তবে দলীয় প্রতীকে আসছে না কোনো পরিবর্তন। শফিকুল ইসলামের রিপোর্টে দেখুন বিস্তারিত। I am Ox। 9 বছর আগে 2016 সালে লোগো পরিবর্তন করেছিল বাংলাদেশ জামায়াত ইসলামী, তবে আবারও জামায়াতের লোগো পরিবর্তন করা হচ্ছে। রোববার জামায়াতের আমিরের বসুন্ধরার কার্যালয়ে আমিরের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত স্পেনের রাষ্ট্রদূত ও ইউরোপীয় ইউনিয়নের ইলেকশন অবজারভেশন মিশনের একটি প্রতিনিধি দল বৈঠক করে। ওই বৈঠক নিয়ে পাঠানো ছবিতে জামায়াতে ইসলামীর নতুন একটি লোগো দেখা যায়। অবশ্য পরের দিন জামায়াতের আমিরের সঙ্গে ভুটানের রাষ্ট্রদূতের বৈঠকের সময় জামায়াতে ইসলামীর নতুন লোগোটি দেখা যায়নি। জামায়াতে ইসলামী কি তাদের লোগোতে পরিবর্তন আনছে? কেনই বা এই পরিবর্তন? সেই প্রশ্ন ছিল দলটির এই সিনিয়র নেতার কাছে। আমাদের এই লোগোটা অনেক পুরাতন, আমরা বর্তমান প্রেক্ষাপটে একটা লোগো করার প্রস্তাব দিয়েছি। গতদিন যেটা ছিল সেটাই প্রস্তাবিত লোগো। I am Ox। মূলত যে অফিসে বসে আমাদের মিটিংটা হচ্ছে এখন, আমিরে জামাত ওনার প্রেসিডেন্সিয়াল অফিস হিসাবে এটাকে ইউজ করছে, যেহেতু উনি আসতে পারেন না সবসময়। এই জন্য এটা একটা রিপ্লেকা হিসেবে সেখানে ছিল, যেটা দেখার জন্য। এটা চূড়ান্ত না, এটা আলাপ আলোচনা হচ্ছে। এইটার আদলেই হয়তো একটা হবে, কয়েকটাই প্রস্তাব আছে, এটা একটা ছিল আর কি। লোগোতে পরিবর্তন আসলেও দলীয় প্রতীকে কোনো পরিবর্তন আসছে না বলেও জানান তিনি। নির্বাচন প্রতীক তো এটা ফিক্স করা, দাঁড়িপাল্লা, ওটা তো থাকবে। এটাই তো মূল লোগো হচ্ছে নির্বাচনী প্রতীকটা, যেটা সব দলের জন্য, যেটা এটাই আমরা সবসময় ফোকাস করি, এটাই ফোকাস হবে। আর লোগোটা যেটা বললাম, লোগো থাকবে হয়তো আমাদের টেবিলে থাকবে, অফিসে থাকবে। কোন লোগোটি শেষ পর্যন্ত ব্যবহার করা হবে তা নিয়ে জামায়াতের নির্বাহী পরিষদের আলোচনা চলছে। চূড়ান্ত হলেই জানানো হবে, ইঙ্গিত দিলেন জামায়াতের এই কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান। প্রতীকটাকে সামনে রেখেই আমরা নির্বাচনী প্রচারণা চালাবো। শফিকুল ইসলাম, 21 টেলিভিশন, ঢাকা।